শব্দ হয় অনেক। তারপরে একটু পর দেখি এই ডাকাত। এরপরে ভয় পাইছি। একটু পর দেখলাম একজন আসছে আমার মার কাছে যাইয়া কানের দুল খুলতে বলে। আমি একটু দেখলাম একবার, সে সময় দেখে নাই আমাকে। তারপরের বার যে আমি দেখলাম আমার দেখলো, বলে যে তুই দেখিস না, তুই ল্যাপ মুড়াই দে। আমি মানে কম্বল টম্বল দিলাম। এরপর গেল পিছনে বারিন্দায় আমার মায়ের নিয়ে। এরপর সোনা খোঁজে মা বলে যে সোনা সব ঢাকা আছে, আমার কাছে নাই এখন বর্তমানে। এখন অনেকক্ষণ চললো এই কথাবার্তা। এরপর আমাকে ধরছে, তারপরে বললে তোকে আজকে এখানে সোনা না দিলে। এখন কয়েকবার বলার পর এরপর সোনা দিছে। এরপরে মানে ডাকাতরা সবাই বলে যে আয় আয় চললে পেয়ে গেছি, আমরা এখানে ডিউটিতে থাকবো, যদি কেউ শব্দ করো তাহলে সবাই কেমন নেবো। আমার নাম শ্যামল কৃষ্ণ দাস, সহকারী শিক্ষক, তারাবানী ওয়াহিদিয়া দাখিল মাদ্রাসা, রাজাপুর জালকাঠি। আমার গ্রামের বাড়ি ঠিকবাড়ি নইকাঠি। গত রাত্র প্রায় 1:30টার দিকে একদল ডাকাত ঘরের সামনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মেজভাইকে অস্ত্রের মুখে মুখ আটকিয়ে তার বিছানার নিচে, তোষকের নিচে 7,000 টাকা ছিল, সেটা নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তা ঘরের দরজাও ভেঙে, ভিতরের রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং সেখানে আমার স্ত্রী এবং আমার একমাত্র পুত্র ঘুমন্ত অবস্থায় ছিল। আমার স্ত্রীর কানে দুল ছিল দুটো, সেই দুল দুটো অনেক সময় বসে ইনটেক করা ছিল, এই যে সেই দুল দুটো অনেক বসে খুলে নেয়। এই মুহূর্তে পিছনের বারান্দায় যায়, সেই রুমে আমি ছিলাম এবং সেখানে একটা আলমারি ছিল। এই আলমিরার আমার কাছে চাবি চাওয়ায় আমি বললাম তাকে যে আমার আলমারি খোলা। তারপর তার মধ্যে দিয়ে যা মাল ছিল সব তছনছ করে। হ্যাঁ, এরপর আমার ওয়াইফের কাছে বলে টাকা আছে কোথায়, তিনি বলেন পিছনের বারান্দায় তোষকের নিচে। সেখান থেকে টাকা নিল এবং আমার ওয়াইফের অন্য জায়গায় টাকা ছিল, আমার একমাত্র পুত্র তারও একটা মানিব্যাগে কিছু টাকা ছিল। সব মিলিয়ে প্রায় 35,000 মতো টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায়। এরপর আমার স্ত্রীকে বলে স্বর্ণ আছে কোথায়, জিনিস নেই। অনেক সময় তার সঙ্গে তালবাহানা করে স্বর্ণর ব্যাপার নিয়ে। পরবর্তীতে আমার ছেলের কাঁধের উপর গলায় দা ধরে, একটা বড় একটা খড়গ, সেটা ধরে। তারপর ছেলে চিৎকার করে ওঠে। এই অবস্থায় আমার স্ত্রী গিয়ে তার কাছে যা স্বর্ণ এবং রৌপ্য ছিল সবটা তাদের হাতে তুলে দেয়। তাতে স্বর্ণের পরিমাণ আনুমানিক 5 ভরির মতো হবে এবং রৌপ্যের পরিমাণ রূপার টাকা সহ, সেই রূপার এসব প্রায় 12 ভরি হবে। এটা নিয়ে তারা তৎনাগত একটা 32 ইঞ্চি অল্ট্রা রঙিন টিভি, একটা খড়গ 7.5 সের ওজনের এবং একটা লুঙ্গি, একজোড়া বাটার নূতন জুতা আর একটা স্মার্ট ওয়াচ নিয়ে তৎনাগত তারা চলে যায়। এই ডাকাত দলে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করছিল 4 ব্যক্তি। বাইরে আর কোনো লোকজন ছিল কিনা সেটা আমার জানা নাই। দরজা বরাবর হয়তো 2-1 জন লোক ছিল। তাদের সঙ্গে যখন আলমিরার মাল জিনিস তৎনষ্ট আছে তখন তাদের সঙ্গে কথা বলছে এবং বলছে এই আলমারির মধ্যে সোনা গয়না নাই। প্রত্যেকে মুখোশধারী ছিল, তাদের শুধু চোখ দুইটা দেখা গেছে, দ্বিতীয় তার শরীরের কোনো অঙ্গ তাদের দেখা যায় নাই। টাকা পয়সা যা ছিল সব, টাকার কথা আমি যে বললেই দিচ্ছি যে অমুক জায়গায় আমার টাকা আছে, টাকা পয়সা নিয়ে গেছে। এরপরে আমাদের গয়নাগাটি দেওয়ার কথা বলে। আমি প্রথম বলছিলাম যে গয়নাগাটিটা আমি রাখি না বাড়িতে, এগুলো নাই আমার কাছে। পরে আমার ছেলের মারধর শুরু করে, আমার ছেলের ছোড়া ধরে, বলে তোমার ছেলেরে করি, তাইলে তোমার জিনিস থাক, তোমার ছেলের জিনিস। এরপরে আমার কাছে যা গয়নাগাটি ছিল, আমার চেইন ছিল আমার 2টা, আমার ছেলের 2টা গিফট পাওয়া, আমার ছেলের গিফট পাওয়া আংটি অনেকগুলো, আমার ছেলের লকেট, আমার হাতে বালা, আমার বাবার বাড়ি থেকে পাওয়া এগুলো। রূপা ছিল আমার কিছু, মানে আমার শ্বশুরের আমলের কিছু রূপার টাকা ছিল। রূপার টাকা আমরা ব্রিটিশ আমলে যে রূপার টাকা ব্যবহার হইতো, সেই 16 আনা, সে অনেকটা এখানে আমার কাছে ওই সব হিসাব নাই, যদিও
8 খান ছিল, মানে 1 টাকা 16 আনা 1 ভরি পরিমাণ রূপা। তারপরে আমার কাছে ওই যে 50 পয়সার মুদ্রা সেগুলো ছিল। আর 5 পয়সা 10 পয়সা 25 পয়সা অনেক কটা ছিল। স্বর্ণ মানে প্রায় 5 ভরি সামথিং হবে। রূপা আমার 12 ভরি। আর টাকা 35,000 সামথিং।